দাঁত থাকতে নাকি দাঁতের মর্ম বোঝা যায় না। বাংলাদেশ ক্রিকেটে নাজমুল হাসান পাপনের অবস্থাটাও তেমন। তার আমলে বাংলাদেশ ক্রিকেট আর্থিকভাবে অনেক এগিয়ে গিয়েছিল। কখনো পেশাদার ক্রিকেটে না থাকলেও ক্রিকেট নিয়ে পাপনের আবেগ ও উচ্ছ্বাস ছিল সবার চেয়ে বেশি। ক্রিকেটারদের যে কোনো প্রয়োজনে তাকে পাওয়া যেত। বিসিবির ইতিহাসে যত প্রেসিডেন্ট এসেছে, নাজমুল হাসান পাপনই সবচেয়ে বেশি সময় ধরে দায়িত্বে ছিলেন। তবে তাকে নিয়ে যে সমালোচনা নেই তা কিন্তু না। তবে অর্জনের পাল্লাই সম্ভবত বেশি ভারী। নাজমুল হাসান পাপনের প্রশংসিত ও সমালোচিত দিকগুলো দেখে নিন। পাপন যখন ক্রিকেট বোর্ডের দায়িত্ব পান, তখন দেশের ক্রিকেট ছিল অনেকটাই খাদের কিনারে। সেখান থেকে ক্রিকেটকে উদ্ধার করতে তিনি কোচ হিসেবে নিয়ে আসেন চন্ডিকা হাথুরু সিংকে, আর অধিনায়কের দায়িত্ব তুলে দেন মাশরাফি বিন মুর্তজার হাতে। তারপর থেকেই বদলে গেছে টাইগাররা। ঘরের মাঠে জিম্বাবুয়েকে বাংলা ওয়াশ দিয়ে শুরু। পরে অস্ট্রেলিয়ায় 2015 বিশ্বকাপে অবিশ্বাস্য সাফল্য অর্জন করে বাংলাদেশ। সেবার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল খেলেছিল বাংলাদেশ। সেই অর্জনের পর দুরন্ত গতিতে এগিয়ে যেতে থাকে টাইগারদের ক্রিকেট। ঘরের মাঠে তারা ওয়ানডেতে সিরিজ হারায় দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও শক্তিশালী ভারতকে। এছাড়া 2 বছর পর ইংল্যান্ডে অনুষ্ঠিত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে খেলেছিলেন মাশরাফিরা। 2016 সালে ঘরের মাঠে টি-20 ফরম্যাটের এশিয়া কাপেও ফাইনাল খেলে টাইগাররা। 2018 সালে দুবাইতে এশিয়া কাপের ফাইনালেও নাম লেখায় টাইগাররা। এমনকি নিজেদের ইতিহাসে ওয়ানডে র্যাঙ্কিং এর 6 নম্বর পর্যন্ত উঠেছিল বাংলাদেশ। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মতো দেশগুলোকে টেস্টে হারায় বাংলাদেশ। আর সবকিছুকে ছাপিয়ে 2020 সালে অনূর্ধ্ব-19 বিশ্বকাপ নিয়ে আকবর আলীরা দেশে ফেরে। পাপনের আমলে এমন সাফল্যই দেখেছে বাংলাদেশের ক্রিকেট। তবে তার সবচেয়ে বড় সাফল্য হলো তিনি বিসিবিকে ধনী বানিয়েছেন। পাপনের আমলে বিসিবি সবচেয়ে বেশি আয় করেছে টিভি সম্প্রচার সত্ত্ব বিক্রি করে। আগে বাংলাদেশের ম্যাচের সম্প্রচার মূল্য ছিল কম, কিন্তু নতুন চুক্তিতে বিসিবি শত কোটি টাকার ডিল করতে শুরু করে। ভারত, পাকিস্তান, ইংল্যান্ড সিরিজ আয়োজন করে সম্প্রচার মূল্য আরো বাড়ানো হয়। এতে বিসিবির কোষাগার ফুলে ফেপে ওঠে। প্লেয়ারদের বেতন ভাতা বাড়ে। এছাড়া আকর্ষণীয় সব বোনাস তো ছিলই। তাই পেশা হিসেবে ক্রিকেটকে বেছে নিতে অনেকে দ্বিতীয়বার ভাবেননি। পাপনের সময় বিসিবি নিয়মিত স্পন্সর পেতে শুরু করে। টাইটেল স্পন্সর, জার্সি স্পন্সর, সিরিজ স্পন্সর ও গ্রাউন্ড স্পন্সর, সবকিছুতে বড় অঙ্কের আয় হয়। বিপিএল হয়ে ওঠে বিসিবির বড় উৎস। পাপনের সময় নিয়মিত বাংলাদেশ সফরে আসে ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার মতো বড় বড় দল। বড় দলের সিরিজ মানেই বড় আয়। পাপন রাজনৈতিক পরিবারের সন্তান হলেও বাংলাদেশে যারা কর্পোরেট ব্যক্তিত্ব রয়েছেন তাদের তালিকায় প্রথম দিকে নিশ্চয়ই পাপনের নাম আসবে। তিনি বেক্সিমকোর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের দুর্দিনে এই প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখা এবং সংকটের মধ্যেও প্রতিষ্ঠানকে বিকশিত করার ক্ষেত্রে তিনি প্রশংসিত হয়েছিলেন। ফেরা যাক বিসিবিতে। পাপনের আমলে যুগান্তকারী কাজের পাশাপাশি সমালোচিত কাজও হয়েছে। কাণ্ডে মোহাম্মদ আশরাফুলের নিষেধাজ্ঞা থেকে দের প্রস্তাব গোপন রেখে সাকিব আল হাসানের ক্রিকেট থেকে নির্বাসন ছিল পাপনের আমলেই। তাছাড়া বিপিএল এর নিম্নমান ঘরোয়া ক্রিকেটে আম্পায়ারদের বিতর্কিত সিদ্ধান্ত, পক্ষপাতিত্ব, একটি দলকে জেতাতে বিভিন্ন কসরত সহ নানা নেতিবাচক ঘটনার সাক্ষী হয়েছে দেশের ক্রিকেট। তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ এবং সাকিব আল হাসানদের প্রজন্মের পর নতুন নেতৃত্ব তৈরি করতে দেরি হয়েছে বলে অভিযোগ আছে। পেস বোলার তৈরি, টেস্ট ক্রিকেটে মানোন্নয়ন এবং বিদেশের মাটিতে সাফল্য, এই 3 জায়গায় বাংলাদেশ উন্নতি করতে পারেনি তেমন। তবে এসব সীমাবদ্ধতার মধ্যেও বাংলাদেশের ক্রিকেটের আর্থিক শক্তি, অবকাঠামো উন্নয়ন এবং আন্তর্জাতিক সমীহ আদায় সবই হয়েছে পাপনের সময়ে। তাই সমালোচনা থাকলেও বাংলাদেশের ক্রিকেটের আধুনিক যুগের ভিত্তি গড়ে ওঠার পেছনে নাজমুল হাসান পাপনের ভূমিকা অস্বীকার করা কঠিন।